দুটো বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে তার দরুন ভারত সরকার কি স্টেপ নিল এবং বাংলাদেশের মানুষের জন্য কি বিপদ এলো। দুটো জিনিস। এক, ভারতীয় যে দূতাবাসগুলো রয়েছে রাজশাহী, খুলনা এবং ঢাকা, ঢাকা দূতাবাসটি টেম্পোরারি অর্থাৎ সাময়িকভাবে বন্ধ করা হলেও রাজশাহী, খুলনা দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। এর দরুন কি বিপদ হলো? বিপদ এটাই হলো যে যে সমস্ত বাংলাদেশের রোগীরা চিকিৎসা করাতে ভারতে আসতো, যে সমস্ত মানুষ ঘোরার জন্য আসতো, কেনাকাটার জন্য আসতো, আরও বিভিন্ন ব্যবসায়িক কারণে আসতো, তাদের জন্য ভিসা পাওয়া মুশকিল হয়ে গেল, তাদের জন্য ভারতের দরজা বন্ধ হলো। আর যারা বলছে ভারত সরকার কেন এই পরিস্থিতিতে স্টেপ নিচ্ছে না, তাদের জন্য বলছি যে ভিসা অফিসই বন্ধ হয়ে গেল, বন্ধ করে দেওয়া হলো, যার দরুন বাংলাদেশিদের ভিসা নেওয়া, বাংলাদেশিদের ভারতে প্রবেশ করার রাস্তাই বন্ধ হয়ে গেল। তাহলে কি করে ভারত সরকার পদক্ষেপ নিল না? এটাকেই বৈদেশিক কূটনৈতিক পদক্ষেপ বলা হয়। সুতরাং ভেবে দেখুন, একদিকে বাংলাদেশিদের আসা বন্ধ হলো, অন্যদিকে ভারত সরকার কূটনৈতিকভাবে এই ভিসা অফিসগুলোকে বন্ধ করলো। আমরা কেউই চাই না দু দেশের মধ্যে এই ধরনের অশান্তি বিরাজমান থাকুক। আমরা প্রত্যেকেই চাই বাংলাদেশের শান্তি ফিরে আসুক। আমরা প্রত্যেকেই চাই পার্শ্ববর্তী দেশ ভারত, যার সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, তারাও এই বন্ধুত্বসুলভ আচরণ বজায় রাখুক, চলতে থাকুক। কিন্তু ওই বাংলাদেশের যে সমস্ত জেহাদি মৌলবাদীরা যে ধরনের কর্মকাণ্ড করছে, তার দরুন এই বন্ধুত্ব সম্পর্ক আর রাখা যায় না। ভারত সরকার চাইলেই যে কোনো মুহূর্তে বন্ধুত্ব সম্পর্ক চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে, ভাঙতে পারে, কিন্তু সব কিছুর জন্য সময় থাকে। সময় নিশ্চয়ই হবে। যেভাবে পাকিস্তানকে অপারেশন সিন্দুরের মাধ্যমে জবাব দেওয়া হয়েছে, তেমনভাবে বাংলাদেশও একদিন ঘুম থেকে উঠবে, অপারেশন সিন্দুর 2 হয়ে গেছে।